গুড মর্নিং। ছেলে হওয়ার পর এটা আমার প্রথম ব্লগ। তো দেখতেই পারলেন আমার ছেলে ঘুমিয়েছিল, তারপরে আমি একটু আমাকে দেখিয়ে নিলাম। আমি আর আমার হাজব্যান্ড একটু দুষ্টুমি করে নিলাম। তারপরে এই যে আমার বাবার বাড়ির উঠোন কত সুন্দর আর রোদ্দুরটা কত দারুণ। তারপরে ছেলে ঘুমিয়ে থাকতে থাকতে হঠাৎ উঠে গেল, কান্নাকাটি শুরু করলো। ওকে একটু খাইয়ে নিলাম, ও খেলা করছিল। তারপরে আমার দাদার মেয়ে আসলো, দাদার মেয়ে আর আমার হাজব্যান্ড একটু দুষ্টুমি করে ওরা সবসময়। তারপরে দেখতেই পাচ্ছেন কোলে উঠে গেছে। মা বললো কাঁথাগুলো ছাদে গিয়ে নেড়ে দিয়ে আসতে, তাই এসে দেখছি মাই নেড়ে দিয়েছে। তারপরে আমি আর আমার দাদার ছেলে একটু ছাদে বসেছিলাম খানিকক্ষণ। বসে থাকার পর নিচে আসলাম, এসে দেখছি আমার ছেলে আর দাদার মেয়ে দুজনেই শুয়ে আছে। তারপরে চা বসাতে গেলাম। চা যেই জল বসিয়েছে আমার ছেলে কান্না শুরু করে দিয়েছে। ছেলেকে কোলে নিয়ে একটু ঘুরছিলাম। তারপরে মা বলল ঠিক আছে তুই ওকে নিয়ে একটু ঘুর, আমি চা বানিয়ে দিচ্ছি। তারপরে মা চা বানালো। তারপরে আমি ছেলেকে নিয়ে যেই চায়ের কাছে গেছি, মা ছেলের সাথে দুষ্টুমি করছিল। মা চা বানিয়ে আমাকে দিয়ে গেল। তারপর চাটা আমি খেয়ে নিলাম। আমার দাদার ছেলে আর দাদার মেয়ে দেখুন দুষ্টুমি করছিল। তারপরে ছেলে খানিকক্ষণ জেগে খেলা করার পর ঘুমিয়ে গেল। তারপরে আমার দাদাদের বাড়ি একটা টিয়া পাখি আছে, দাদার ছেলে সেই টিয়া পাখিটাকে নিয়ে এসেছিলো। তারপরে মা বললো সকালের ব্রেকফাস্টটা করে নে। ব্রেকফাস্টটা ছিল রুটি, অমলেট আর স্যালাডই বলতে পারেন, আমার এটা খুব প্রিয়। তারপরে দুপুরে স্নান করে এই যে নতুন জামা পরে নিয়েছি। তারপরে সামনে ওটা বোতাম ছিল না বলে ওটা চেঞ্জ করে পুরোনো নাইটিটাই পরে নিয়েছি। এই দেখুন আমার ছেলেও আজকে নতুন জামা পরেছে। তারপরে দুপুরে খাওয়া দাওয়াটা দেখাতে পারিনি, ছেলে কান্নাকাটি করছিল। তারপরে এই যে আমাদের শশা বাগান, ওই লোকটাকে যে দেখতে পারলেন উনি আমার বাবা। উনি এই শশা চাষটা করেছে। ওই যে আমার বাবা শশা গাছে জল দিচ্ছিল। তারপরে মা বিকালের দিকে তরমুজ কেটে দিল, তরমুজ খাচ্ছিলাম। তারপরে এই দেখুন আমরা তিনজনা বসেছিলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।